এবারে কিন্তু শর্ট বল, ড্রপ ক্যাচ। জিশান আলম ফিল্ডার ছিলেন, শর্ট মিড উইকেটে রেগুলেশন ক্যাচ। মানে খেলার সময় আমরা কিন্তু আম্পায়ারদেরকে সবসময় জিজ্ঞেস করতাম যে আম্পায়ার ড্রিঙ্কস কখন, বা আম্পায়ারও বলে দিত কিন্তু। সো অনেক ক্ষেত্রেই ব্যাটাররা একটু মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে না যে ড্রিঙ্কসের আগের ওভার আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই থাকে যে মাঝার আপনি ব্যাটার হিসাবে ভালো বলতে পারবেন যে হয়তো ওভারটা একটু খেলে দিল, ওইটাই চেষ্টা করে। বোলাররা আবার চেষ্টা করে যে একটা উইকেট নিয়ে যদি ড্রিঙ্কসে যেতে পারি, মোমেন্টাম শিফট হয়, মেন্টাল অ্যাসপেক্ট সব। আমরা এখন দেখতে পাচ্ছি যে স্লিপটা সরিয়ে দেওয়া হলো, স্লিপ ফিল্ডার আপনি চলে যাচ্ছে পসিবলি শর্ট মিড উইকেটে। তো এখন কোনো স্লিপ নেই, ব্যাটারদের জন্য আরও একটা এলাকা, একটা মাঠের একটা জায়গা পেয়ে গেল যেখান থেকে সিঙ্গেল সহজেই হয়তো বের করতে পারবে। গ্যাপ অ্যাভেলেবল, এবং জয়রাজ শেখ যেটা বলছিলাম যে স্কোর রোটেশন, স্ট্রাইক রোটেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই মুহূর্তে মনে হচ্ছে যে দুজন ব্যাটার অনেকটাই কমফোর্টেবল। হ্যাঁ, ওভারের শুরুতে অনেকগুলো ডেলিভারি আসলে সাব্বিরও চেষ্টা করছিল, তবে হয়তো স্পিনারদের বিরুদ্ধে সম্ভব হচ্ছিল না, কারণ স্পিনার একটু টার্নও পাচ্ছে। রাকিবুল তো খুব ভালো 3 ওভার বোলিং করেছে, তবে সিমারদের বিরুদ্ধে দেখা যাচ্ছে প্রথম 2-3টা ডেলিভারিতে তারা চেষ্টা করছে যে বাউন্ডারি বা একটা সিঙ্গেল তো নিয়ে বোলারকে যদি প্রেসারে ফেলতে পারে। খারাপ না কিন্তু মাঝার স্কোরটা, হয়তো রান অত বেশি না, তবে একটা উইকেটে 60 রান, 17তম ওভার চলছে। এবারে কিন্তু শর্ট বল, ড্রপ ক্যাচ। জিশান আলম ফিল্ডার ছিলেন, শর্ট মিড উইকেটে রেগুলেশন ক্যাচ। এই লেভেলের ক্রিকেটে আপনার এই ক্যাচগুলো ধরতেই হবে। এইটা তো মাঝার আমি তো ধরেই নিয়েছিলাম যে ক্যাচটা চলে গিয়েছে তার কাছে, ধরে ফেলবে। জেনারেলি তো বেশ সেফ ফিল্ডার, তবে না না, এটা আসলেই এই লেভেলের ক্রিকেটে, ইনফ্যাক্ট যে কোনো লেভেলের ক্রিকেটের জন্যই খুব একটা ডিফিকাল্ট সুযোগ ছিল না। তবে সাব্বিরের একটা লাইফ 20 রানে, এটা মনে রাখতে হবে। এখন থেকে যতক্ষণ পর্যন্ত সাব্বির রহমান আউট না হন, জিশান আলমের কিন্তু ঘুম হারাম। অনেক খারাপ ফিল করবে, এবং জিশান আলম চেষ্টা করবে যে নেক্সট চান্সটা যেন সে ধরতে পারে। খুব জরুরি মাঝার এইসব সিচুয়েশনে যে একজন ফিল্ডার খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে, যে এখন কি হয়েছে। কোনোভাবে এটা মনে রাখা যাবে না, যতক্ষণ মনে রাখবে নেক্সট চান্স আসলে তখন একটা প্রবলেম হয় যে তখন ওই কনসেন্ট্রেশনটা থাকে না। তো এখন জিশান আলমের এবং আগে যে ক্যাচ ফেলেছে সবারই আসলে মনে রাখাটা বিপজ্জনক। সেই থার্ড ম্যান অঞ্চলটাকেই বেছে নিয়েছেন জয়রাজ শেখ, স্পেশালি যেহেতু লেংথটা একটু পিছনে বল করছেন, সেই সময়টা পাচ্ছেন লেট কাট করার জন্য। আরও একটি সিঙ্গেল নিয়ে নিলেন। ওভারে 4টা সিঙ্গেল এবং একটা যে ডট বল দেখছেন সেটা ক্যাচ ড্রপ ছিল। জিশান আলম মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে, মাত্রই তাকে ওখানে নেওয়া হয়েছিল। প্ল্যান ওয়াজ সেট, শর্ট বল। সাব্বির প্ল্যান অনুযায়ী হয়তো বলতে পারেন যে একদম ট্র্যাপে পড়ে শটটা খেললো, পুল শট, সোজা হাতে ব্যাটে ঠিক করে লাগেও নি। ভালো একটা হাইটে ছিল, জিশান আলম অবশ্য ধরতে পারেননি। খুব কাছে ছিল কাট করার জন্য। ডট বল টু ফিনিশ দি ওভার। 17 ওভার শেষে 62, 1 উইকেটে পার্টেক্স, এবং এরই সাথে পানির বিরতি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.